মঙ্গলবার ভোররাত থেকে বৃষ্টি। এই বৃষ্টি একটানা 3 দিন থাকবে। মুক্তিযুদ্ধের কারণে আশেপাশে থেকে সারাক্ষণই বোমাগুলির শব্দ শোনা যায়। একটু শান্তিতে ঘুমানো যায় না। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় অন্তত বোমাগুলি চালানো বন্ধ থাকবে। এই কয়টা দিন বিছানায় শুয়ে আরামে একটু ঘুমিয়ে নেওয়া যাবে। ঢাকা কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার নুরুল হুদা তাই শুয়েছিলেন। শুয়ে শুয়ে এসব ভাবছিলেন। কিন্তু না, দরজায় খটখট শব্দ হতে লাগলো। নুরুল হুদা ভাবলেন হয়তো মিলিটারিরা এসেছে, তাই ভয়ে ভয়ে দরজা খুললেন তিনি। না, মিলিটারি আসেনি, এসেছে কলেজের প্রিন্সিপালের পিএ ইসহাক। ইসহাক এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে। এখন উর্দুতে নুরুল হুদাকে বলল প্রিন্সিপাল স্যার তাকে এখনই কলেজে যেতে বলেছে। কারণ জিজ্ঞেস করলে ইসহাক বলল, গত রাতে কারা যেন কলেজের দেয়ালের সাথে ঘেঁষে যে ট্রান্সমিটার সেটা বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। গেট ভেঙে ভিতরে ঢুকে প্রিন্সিপালের কোয়ার্টারের সামনে গ্রেনেড ফাটিয়েছে। নুরুল হুদা খুব অবাক হয়ে গেলেন, কারণ গেট ভেঙে ভিতরে গিয়ে বোমা ছুঁড়ে আবার ফিরে আসা প্রায় অসম্ভব। কারণ প্রিন্সিপালের কোয়ার্টারের সাথেই কলেজের জিমনেশিয়াম, বর্তমানে যেটা মিলিটারিদের ক্যাম্প হিসেবে ব্যবহার হচ্ছে। এজন্যই জিজ্ঞাসাবাদ করার জন্য প্রিন্সিপাল তাকে ডেকেছে। প্রিন্সিপালের সাথে অবশ্য মিলিটারিদের কর্নেলও আছে। ইসহাক চলে আসলে নুরুল হুদা আসার প্রস্তুতি নিতে লাগলেন। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ছাতাই হবে না। নুরুল হুদার স্ত্রী আসমা এসে মিন্টুর রেইনকোটটা পরে যেতে বলল। মিন্টু মুক্তিযোদ্ধা, আসমার ভাই। এখন সে কোথায় আছে কেউ জানে না। নুরুল হুদা সেই রেইনকোটটা পরে পুরো শরীর ঢেকে বের হয়ে গেলেন। বাইরে কোথাও রিক্সা নেই, রাস্তায় বাসও নেই। এরপরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি বাস এসে থামল। নুরুল হুদা সেই বাসে উঠে বসলেন। আগাগোড়া রেইনকোট দিয়ে ঢাকা থাকার কারণে নুরুল হুদাকে বাসের কয়েকজন যাত্রী বেশ ভয় পেতে লাগলো। অনেকে ভয় পেয়ে বিভিন্ন স্টপেজে নেমে গেল। নুরুল হুদা কলেজের কথা ভাবতে লাগলেন। কলেজ এখন বন্ধ, কোনো ক্লাস হয় না। তবু শিক্ষকদেরকে প্রতিদিন একবার করে গিয়ে হাজিরা দিয়ে আসতে হয়। প্রিন্সিপালের সাথে মিলিটারিদের বেশ খাতির। পাকিস্তানিদের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দুরুদ পড়ে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারিদেরকে পরামর্শ দিয়েছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তাহলে সব স্কুল কলেজে থেকে শহীদ মিনার ভেঙে ফেলতে হবে। কারণ এই শহীদ মিনার থেকে ছেলেগুলো একটা অদৃশ্য শক্তি পায়। আর শহীদ মিনার হলো পাকিস্তানের শরীরের কাঁটা। মিলিটারিরা অবশ্য তাই করেছিল। প্রিন্সিপাল তেমন ভালো উর্দু জানে না, এজন্য উর্দুর প্রফেসর আকবর সাজিদের থেকে বিভিন্ন উপায়ে উর্দু শেখার চেষ্টা করে। আকবর সাজিদ অবশ্য সেই বিষয়ে তেমন পাত্তা দেয় না প্রিন্সিপালকে, বরং মাঝে মাঝেই কেমন রসিকতা করে প্রিন্সিপালের উর্দু শেখা নিয়ে এবং মিলিটারিদের সাথে তার সম্পর্ক নিয়ে। এছাড়া আর শিক্ষকরা একসাথে বসে ধীর গলায় মুক্তিযোদ্ধাদের নিয়ে বেশ আগ্রহ দেখান, কথাবার্তা বলেন। বিশেষ করে জিওগ্রাফির প্রফেসর আব্দুস সাত্তার মৃধা এই বিষয়ে যেন একটু এগিয়ে থাকেন সবসময়, যার কারণে আজ নুরুল হুদার সাথে আব্দুস সাত্তার মৃধাকেও ডাকা হয়েছে। কলেজে পৌঁছে নুরুল হুদা দেখতে পেলেন একজন কর্নেল প্রিন্সিপালের চেয়ারে বসে আছে। পাশে প্রিন্সিপাল ভয়ে কালো হয়ে বসে আছে। নুরুল হুদা গেল প্রিন্সিপাল কর্নেলের সাথে নুরুল হুদাকে পরিচয় করিয়ে দেয়। তারপর মিলিটারিরা নুরুল হুদাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে চোখ বেঁধে গাড়িতে তুলে কোথায় যেন নিয়ে যায়। চোখ খুলে দিলে নুরুল হুদা আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা হয় তার কাছে। একটা ডেক চেয়ারে তিনি বেশ কিছুক্ষণ বসে থাকলেন। তারপর একজন মিলিটারি এসে তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে থাকলো। কিছুক্ষণ পর তাকে আবার আরেকটি জায়গায় নিয়ে আসা হলো। সেখানে আরেকজন মিলিটারি তাকে আগের প্রশ্নগুলোই করতে লাগলো। প্রশ্নগুলো কলেজে বিষয়ক। কলেজে কিছুদিন পূর্বে 10টি আলমারি কিনে আনা হয়েছে, কুলিরা আলমারি দিয়ে গিয়েছে। সেই সব কুলিদের পরিচয় বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। কারণ মুক্তিযোদ্ধারা কলেজে ঢুকেছিল কুলির বেশে। মিলিটারিদের ধারণা সেদিন যে কুলিরা আলমারি দিতে এসেছিল তাদের মধ্যে কেউ বা সকলেই মুক্তিযোদ্ধা ছিল। তারা এসে সব দেখে গিয়েছে এবং নুরুল হুদার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে গেছে। মিলিটারিরা আরও বলল যে কুলিরা কলেজে ঢুকে গ্রেনেড ছুঁড়েছে, তারা ধরা পড়েছে এবং ধরা পড়ে নুরুল হুদার নাম বলে দিয়েছে।
তারা বলেছে নুরুল হুদার সাথে নাকি তাদের নিয়মিত যোগাযোগ হয়, নুরুল হুদা নাকি তাদের দলের একজন সদস্য। যদিও এগুলো মিথ্যা কথা, এমন মিথ্যা বলে মিলিটারি নুরুল হুদার থেকে সত্যিটা বের করতে চাইছে আর কি। নুরুল হুদা এসব শুনে বেশ খুশি হন। তিনি একটা ঘোরের মধ্যে চলে যান। তিনি চিৎকার করে বলতে থাকেন যে হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের সাথে তার যোগাযোগ হয় নিয়মিত, তিনি জানেন মুক্তিযোদ্ধারা কোথায় আছেন। মিলিটারি নুরুল হুদাকে জুড়ে দুটো ঘুষি দেয় মুখের মধ্যে। তারপর কিছুক্ষণ বিশ্রামের পর তাকে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে পুনরায় প্রশ্ন করা হয় নুরুল হুদাকে। প্রশ্নের কোনো উত্তর না পেয়ে তাকে ছাদে লাগানো একটি আংটার সাথে ঝোলানো হয়, ঝুলিয়ে পেছনের চাবুক দিয়ে খুব পেটানো হয়। নুরুল হুদার মধ্যে মুক্তিযোদ্ধার উত্তেজনা চলে আসে। চাবুকের বাড়ির দিকে তিনি আর মনোযোগ দেন না। ছোট গল্পটি রেইনকোট। গল্পটি জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। 1997 সালে জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থটি প্রকাশ করা হয়। আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1997 সালে।